আল্লাহ গো আমার জন্য এমন একজনকে হেদায়েত করো, এমন একজন সাহাবীকে আমার কাছে পাঠিয়ে দাও যাকে দেখলে মানুষ ভয় পায়। এর মধ্যে ছিল একজন উমরে ফারুক আর ছিল আপনার আবু জাহেল, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা উমরে ফারুককে হেদায়েত করেছিল। বাল্যকালে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার খেলাধুলা করছে মসজিদের পাশে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে। ওই বাচ্চা ছেলে যখন আপনার খেলাধুলার মধ্য দিয়ে একটা কোরআনের আওয়াজ আসতেছে, মসজিদের পাশে গিয়া ওমরে ফারুক যেন ওই কোরআন তেলাওয়াত খানা যেন শুনছে। উমরে ফারুকের বাচ্চা অবস্থায় নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত এত মিষ্টি আওয়াজ রে বাবা, এত সুন্দর লাগে। ওই কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, নেকিও পাওয়া যায়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন প্রতিনিয়ত প্রতিদিন যখন শুনতে যায়, আমার নবীজি একদিন বললেন, বাচ্চারে তুমি কেন এই জায়গায় প্রতিনিয়ত প্রতিদিন থাকো? আজকে রাত হয়েছে, যাও যাও তুমি বাড়ির দিকে যাও। ওই বাচ্চাটি বলল, হুজুর গো আমি তো একাই বাড়ি যেতে পারবো না, আপনি একটু আমাকে রেখে আসেন। এবার বেরাদার ওই বাচ্চা ছেলেটাকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে যখন রাখতে আসলেন, ওই বাচ্চার মা বাবা বলল, ও বাচ্চা আজকে তুমি যে লোকের সঙ্গে এসেছ, এই লোকটা তো হলো মস্ত বড় জাদুঘর, আজকে এর সঙ্গে যে থাকে সেই মুসলমান হয়ে যায়। বাচ্চারে আজকে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে দিব, আর তোমার কখনো ওই লোকের সঙ্গে মেশা যাবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, ওই বাচ্চাটিকে আপনার ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করে জেলখানার মধ্যে থাকলে সে অটোমেটিক হেদায়েত হয়ে যাবে। আমার নবীজি মসজিদে নবীতে বৈশা কোরআন তেলাওয়াত করে, আর ওই বাচ্চা যেন ঘরে বসে বসে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা যখন কিছু খায় না, নবীর কোরআন তেলাওয়াত শুনতে পায়, ওই বাপ মা মনে করলো বাচ্চা আমার পাগল হয়ে গেছে, ওই বাচ্চাটাকে আপনার ছেড়ে দেওয়া হলো। এবার আমার নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি শুনেছি আপনার দুয়ার পাওয়ার নাকি অনেক বেশি। ওগো নবীজি আপনি একবার আমার আব্বা মায়ের জন্য দোয়া করে দেন, আমার আব্বা মা যেন হেদায়েত হয়ে যায়, আর তোমার আর আপনার কলমা যেন পড়ে নাই। আমার নবীজি হাত দুখানা তুলে দিলেন। যেমন হাত দুখানা তুলে দেওয়া, ওই বাচ্চা আমার নবীকে বলছেন, নবী গো আজকে আপনার দোয়া আগে পৌঁছায় আমার বাড়িতে না আমি আগে পৌঁছায় একবার দেখি। ওই বাচ্চাটা যেন আপনার ছুটতে আরম্ভ করে দিলেন বাড়ির দিকে। এবার বাচ্চা দৌড়াতে দৌড়াতে যখন বাড়িতে আসলেন, বাড়ির গলিতে আসিয়া যখন পৌঁছালেন, দেখছেন যেন তার পিতা মাতা সুন্দরভাবে গোসল বানায়া দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আছে। বাচ্চা মনে করছে হয়তো আমাকে আবার বন্দি করবে, এই জন্য বাচ্চা আগায় না। এবার ওই বাচ্চার বাবা মা বলল, বেটা রে আমরা গোসল করে দাঁড়ায় আছি, ও বেটা শোনো আজকে তুমি যার কোরআন তেলাওয়াত শোনো, চলো চলো আমরা তার হাতে হাত দিয়া কলেমা খানি পড়ে নিব। বাচ্চাটা মনে মনে ভাবলো, আল্লাহ আজকে আমার নবীর দোয়ার পাওয়ার এত যে আমার আগে নবীর দোয়া পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে মারার জন্য 100টা উট পাবে বলে, 100টা মোহর পাবে বলে তলোয়ার আর ঘোড়া নিয়ে চলে গেছিল আপনার নবীকে আপনার কতল করার জন্য।
যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াতে করে যে যখন আমার নবীকে শহীদ করতে পারলো না, কতল করতে পারলো না, তখন একদিন দেখা গেল ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যেন তলোয়ার নিয়ে চলে যায়। সাহাবীরা তলোয়ার বার করে দাঁড়িয়ে গেছে। আমার নবী যে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা তলোয়ার বাহির করিও না, তোমরা নিজেদের কাছে তলোয়ার রেখে দাও। আর ওমরে ফারুক আমার কাছে আসে আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, ওমরে ফারুক আমাকে শহীদ করার জন্য আসে না, ওমরে ফারুক আমার কাছে কালেমা পড়ার জন্য আসে। তখন বেশি সাহাবী ছিল না, তখন মাত্র 13টা সাহাবী ছিল। ওই 13টা সাহাবী যেন আপনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আপনার লক্ষ্য করে, আর একবার আমার নবীর দিকে লক্ষ্য করে। ওমরে ফারুক তলোয়ার খানা নিয়ে গিয়ে আমার নবীজির পদতলে রেখে দিলেন, নবীর পায়ের তলে রেখে দিয়া ওমরে ফারুক বললেন, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, নবী গো জলদি করে আপনার কালেমা খানি পড়ায়া নেন। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala Maulana। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো বাবা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানে যেন পড়ে নিলেন। আর ওমর যখন কালেমা পড়ে নিল, সকল কাফেরেরা যেন দুর্বল হয়ে গেল।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে আপনার 25 বছর আপনার জীবন যাপন করেছিলেন। খাদিজা 40 বছর বয়সে আমার নবীকে বিবাহ করেছিলেন। আর আমার নবীজি 25 বছর বয়সে বিবাহ করেছিলেন। আমার নবীজির যখন 50 বছর বয়স তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবীর সঙ্গে 4টা কন্যা সন্তান ছিল আর 2টা পুত্র সন্তান ছিল। আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ কন্যার নাম ছিল হযরতে ফাতেমা। ও বিরাদরে মিল্লাত ইসলামিয়া, 2টা পুত্র আমার নবীজির ছিল, কিন্তু ওই 2টা পুত্র জগতের মধ্যে ছিল না। পুত্রটা জগতের মধ্যে আসার পরে আমার আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ কন্যা যার নাম হলো ফাতেমা, যাকে আমার নবী বলেছেন জান্নাতের রানী, যাকে আমার আল্লাহ বলেছেন জান্নাতের সরদারিনী, যাকে বলেছেন এই ফাতেমা সকল নারীদের হবে রানী। ওই ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার 12 বছর বয়স, কোন রাবী বর্ণনা করেছেন 13 বছর বয়স, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তব্য রাখছে। আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে ডাক দেয়, নবী গো, আমার মা খাদিজা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি বক্তব্য রেখে দিয়া আপনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। যেমনই বললেন যে খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে, নবী আমার বক্তব্য ছেড়ে দিয়ে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। এখন আমি মৌলভী সাহেব, আমাকে যদি বলে যে আপনার গিন্নি অসুস্থ, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন, তা আমি ওকে আগে বলবো যে হাসপাতাল নিয়ে যা, কি ব্যাপার কি খবর দেখ, তারপর আমাকে বলিস, আমি ততক্ষণ ওয়াশটা করে নি, তারপরে রাইতে বার হবো নাকি বলে। হ্যাঁ, কেউ যদি মাঠে থাকে ওর বেটা যায়, যদি বলে আব্বা মার মাথা ঘুরছে, মা কেমন করছে, তো একটু যাইতে হইতো, বলে খেপা কথাকার প্রেশারটা মানে একটা হাই লো হয়ে আছে, ওই কক ডাক্তার আছে, নিয়ে যা, প্রেশারটা একবার মাইপে দেখ, তারপর আমি দেখছি। কথা বুঝলেন? স্ত্রীর প্রতি এইরকম মহব্বত থাকলে হবে। হ্যাঁ, যে স্ত্রী আপনাকে খাওয়াচ্ছে, যে স্ত্রী আপনাকে রান্না করছে, খাওয়াচ্ছে বলতে রোজগার করে খাওয়াচ্ছে না, আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, যে স্ত্রী আপনার সন্তানকে লালন পালন করছে, যার জন্য 1 টাকা বেতন নেয় না, যার জন্য 1 টাকা আপনার মজুরি নেয় না, বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই একটা ছেলেকে যখন কোন আপনার ওই চাকরানি বলেন আর বাড়ির দাসী বলেন, তাকে লালন পালন করে দিতে গেলে সে কত টাকা নেয় একটু হিসাব করেন। বাবজি ভাইরা, ওই মা আপনার স্বামীর কাছ থেকে কিছু চাই না, চাই শুধু একটু সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। চাই একটু ইজ্জত ও সম্মান। বাবাজি ভাইরা, আমার নবীজি যখন শুনলেন অমনি যেন ছুটতে আরম্ভ করে দিলেন। এবার বাড়ির মধ্যে যায় দেখছেন যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবীজি খাদিজার মাথা মুবারক খানা আমার নবীজির জাং মুবারকের উপরে নিলেন, নামার পরে একটু পানি নিয়ে খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটিয়ে দিলেন। আর ছিটিয়ে দেওয়ার পরে বলে, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, কাশি নাই, সর্দি নাই, অতএব তুমি কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? তুমি কি কারণে এই অবস্থা? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজেও জানি না আমি কেন অজ্ঞান হয়ে যায়। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু দাওয়া দিলেন, ওষুধ দিলেন। তখনকার আমলে আমার নবী ছিলেন সবচাইতে বড় ডাক্তার। এবার আমার নবীজি দাওয়া দিলেন, ওষুধ দিলেন। এইভাবে আবার আপনার
আপনার দিনগুলো অতিবাহিত হয়ে যায়। আবার কিছুদিন পরে খাদিজা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে খাদিজাকে উঠায় নিয়ে যায়। উঠায় নেওয়ার পরে বলে, খাদিজা, ও খাদিজা শোনো গো, আজকে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও, কারণটা কি? খাদিজা বলল, হুজুর, আমার কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা কিন্তু আমি জানি, কিন্তু আমার মধ্যে এমনই একটা টেনশন আছে, আমার মধ্যে এমনই একটা চিন্তা আছে, আমার মধ্যে এমনই একটা মানসিক চাপ আছে, ওই চাপের কারণে আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমার কি চিন্তা, তোমার কি মানসিক টেনশন আছে? আমি নবী, তুমি আমাকে একবার বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আমার প্রাণের স্বামী গো, ওই আমার মাথার তাজ, আপনি একদের কবর সম্পর্কে আমাকে বলেছেন, পুলসিরাতের সম্পর্কে আমাকে বলেছেন, মিজান সম্পর্কে আমাকে বলেছেন, জাহান্নাম সম্পর্কে আমাকে বলেছেন। নবী গো, ওই কবরের আযাবের কথা আমি যেই দিন থেকে শুনেছি, মিজানের পাল্লার কথা যেই দিন থেকে শুনেছি, পুলসিরাতের রাস্তার কথা যেই দিন থেকে শুনেছি, জাহান্নামের আগুনের কথা যেই দিন থেকে শুনেছি নবী, সেই দিন থেকে ওই চিন্তা ভাবনা আমার চলে আসে, আর আমি যেন অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই খাদিজা নবীর বিবি ছিল গো, যেই খাদিজা নবীর স্ত্রী ছিল, যেই খাদিজাকে আমার নবী যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই খাদিজা কবর দেখে ভয় করে, মিজান দেখে ভয় করে, জাহান্নামের কথা শুনে ভয় করে, আর আমরা নবীর উম্মতি হইয়া কবরের কথা একবারও ভাবি না। আমরা নবীর উম্মতি হ্যাঁ কবরের কথা একবার ভাবি। শুনতে পেয়েছি না তোর কি কলগেট হাসি রে, দাঁত থাকলে তো আরো কত হাসতে, এমনি তো দাঁত নাই। সুবহানাল্লাহ। তুই এই কোনায় থাকা, তুই ওই কোনায় যা, ওঠ ওঠ না। হ্যাঁ, এই তো কত ভদ্র ছেলে লাগছে এবার। বসো, চুপ করে বসো সোনা, বসো। যাক, খুব গল্প ধরেছিল বুঝলে, বলে আচ্ছাই মৌলবি পেয়েছে যে আমার গল্প নষ্ট করে দিলে রে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার দৌড় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। তুই একটু এদিকে সরে নালে চা দিবে না। মানে ও মায়েদের দিকে বসেছে অর্ধেক, আর বাপেদের দিকে আছে অর্ধেক, তো মিডিল পয়েন্টে চলে আসছে। ওদিকে যাও দিবে না, এদিকে যাও দিবে না, মাঝে ও চা পাবে না। হ্যাঁ, একটু দিকে সরে বস, তাই চা পেয়ে যাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, যেই খাদিজা কবর দেখে ভয় করেছে, আজকে নবীর উম্মতি হইয়া আমরা কবরকে ভয় পাই না। আমার নবীজি বললেন, খাদিজা, আজকে কবরকে দেখে তুমি কেন ভয় করো? কবর তোমাকে আযাব দিবে না, আজকে মুনকার নাকির তোমাকে জাহান্নামে নিয়ে যাবে না। আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তবুও কবর দেখে ভয় হয়। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে, মানুষের হাড় হাড্ডিগুলা আটার মতো পিছায় হয়ে যাবে। ওগো নবী, জাহান্নামে যখন একটা মানুষকে নিক্ষেপ করবে, ৭০,০০০ বছর ওই আগুনের মধ্যে পড়তে সময় লাগবে। পুলসিরাতের
উপর দিয়ে যখন হাঁটবে ওই পুলসিরাতে রাস্তাটা খুঁড়ের চাইতেও বেশি ধার থাকবে, সবাই পার হতে পারবে না, কেটে পড়ে যাবে। নবী গো আমার বড় কষ্ট হয়, আমার বড় চিন্তা হয়। আমার নবী বললেন খাদিজা তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না। ও খাদিজা আমি আল্লাহ দরবারে দোয়া করে দিব। খাদিজা বললেন হুজুর গো আপনি তো দোয়া করে দিবেন জানি, কিন্তু আমি আপনার কাছ থেকে 3টা ওসিয়ত চাই। ওসিয়ত বুঝেন? হ্যাঁ, মারা যাওয়ার আগে কেউ যদি কোনো কথা বলে যায় যে আমাকে আমার কাছে 10টা টাকা পাইতো তুই দিয়ে দিস, বা অমুক মৌলবীকে নিয়ে এসে মিলাদ করিস, বা অনেক অমুক জনকে দিয়ে আমার জানাজাটা পড়াস, তো এটাকে বলে ওসিয়ত। পূরণ করার চেষ্টা করবেন, যদি না পারা যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনার সাধ্য থাকে ওসিয়ত পূরণ করতেই হবে। বাবাজি ভাইরা আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জন্য 3টা ওসিয়ত আমি আপনার কাছ থেকে চাইব। ও নবীজি আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন 3টা শর্ত দিয়েছিলেন, আমি খাদিজা 3টা শর্ত মেনে নিয়েছিলাম। আজকে আপনার কাছে 3টা ওসিয়ত আমি চাই। আমার নবীজি বললেন খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন, আজকে 3000 যদি তুমি ওসিয়ত চাও আমি নবীজি দেওয়ার জন্য প্রস্তুত আছি। খাদিজা আজকে 3টা কেন, 3000 যদি আমার কাছে ওসিয়ত করো তা আমি নবী দেওয়ার জন্য প্রস্তুত আছি। খাদিজা বললেন হুজুর গো 3000 ওসিয়তের দরকার নাই, 3000 ওসিয়তের প্রয়োজন নাই, আমাকে 3টা ওসিয়ত দিলেই হবে, আর ওসিয়ত আমি চাই না। কিন্তু বর্তমানে মায়েদের সুযোগ দিলে আমার মায়েরা ছাড়তে চাই না। 10 টাকার জায়গায় 20 টাকা দিলে খুশি, 50-এর জায়গায় 100 দিলে খুশি। আর মায়েদেরকে যদি স্টেশনারির দোকানে বা কসমেটিকের দোকানে যদি ঢুকে দেওয়া হয়, ওর তো মন যায় যে গোটা দোকান নিয়ে বাড়ি চলে যায়, নাকি বলেন? হ্যাঁ, ওর তো মন যায় গোটা দোকান নিয়ে বাড়ি চলে যায়। এই মা, স্বামী যেটা তোমাকে খুশি করে দিবে ওটা তুমি নিবা, এতে স্বামীও খুশি তুমিও খুশি। আর স্বামীরা যদি মনে করে বিবিদের বাজার করে দিব না, চুড়ি দিব না, ফিতা দিব না, শাড়ি দেব না, কাপড় দিব না, যত নতুন নতুন কাপড় এনে দিবেন, যত আপনার ভালো ভালো আপনার কসমেটিকের বাজার করে দিবেন, এতে বিবি খুশি হবে। আর বিবি যদি খুশি হয় স্বামী খুশি হবে, আর স্বামী আর স্ত্রী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তবে এখন আমাদের ভাইরা বিবিদের কসমেটিকের দোকানে নিয়ে যেতে ভয় করে, যে বলবে 200 টাকা আর লিবে 2000 টাকা, নাকি বলেন? নিয়ে যেতে ভয় করে, কারণ আমার সাথে হয়েছে জালসা চলছে বুঝলেন। একদিন বলছে যে এই ঠান্ডার সময়তে একটু ওই বডি অয়েল এবার নিতে হবে, তো একটু দোকানে যেতে হলো, টাকা পয়সার অভাব এখন যাওয়া সম্ভব নয়, যে যাবো চলে আসবো। আমার টাকা নাই যে রে, তো বলছে বেশি লাই 300-400 টাকা হবে। তা ঠিক আছে, আমার তো কাছেই বাজার, টাউনে বাড়ি ভগবান বলা। তা আমি বুঝলেন দোকানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বুঝলেন এখন তো যারা স্বামী হয় তাদের ছেলেপিলার দায়িত্ব, আর মায়েরা আপনার বুঝলেন ওই বাজার করে, বুঝলেন না? তো এবার কসমেটিকের বাজার করতে আর আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি বুঝলেন। এবার লাস্ট পর্যন্ত বলছি হ্যাঁ রে কত টাকা বিল হলো, মানে আমাদেরই পরিচিত ছেলে, কত টাকা বিল হলো? যে বেশি হয়নি 1700 টাকা, বেশি লাই 1700 টাকা। আর বুঝলে গেল কত, যে 300-400 টাকা। আমার বিবি যদি শুনে বুঝলেন তো আমার বদনাম করছে লোকের সামনে, বদনাম লয় আমারটা যেমন ওই রকম তো আরো অনেকেরই হইতে পারে, বুঝলেন না বাবজি ভাইরা? তো সবাই লয় ইসলামিয়া কথা হলো যে আমার মায়েরাকে অনেকে নিয়ে যেতে ভয় করে, যে 1700 টাকা বলে 17,000 করে দিবে। বাবজি ভাইরা আমার মায়েরা, তাই আসেন স্বামী যেটা খুশি করে দিবে সেটা নিবেন। আর স্বামীদেরকেও বলবো যে আপনারা বিবিদের খুশি করার জন্য নিজ ইচ্ছা থেকে নিজ ইচ্ছা করে দিবেন। আপনি 2000-4000 রোজগার করলেন, 4000 আপনার বিবি চাই না, আপনি যদি 200 টাকা দেন তো ওর মতো খুশি আর কেউ রয় না, তাই না? ওর মতো খুশি আর কেউ রয় না। তো 4000 রোজগার করলেন, 200 টাকা বিবিকে দিবেন, যেটা তোমার বিবি অবশ্যই আবার আপনাকে ঘুরিয়ে দিবে।
কিন্তু ওই মুহূর্তে আপনার বিবি খুশি হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করেন। সকালে বলেন আমিন। তো বেরাদার, এই দেখেন স্ত্রীদের হাতে টাকা দেওয়া, পয়সা দেওয়া, উপার্জন দেওয়া, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3টা ওসিয়ত চাই। 3000 ওসিয়ত দরকার নাই, আমি 3000 ওসিয়ত নিব না। আমার নবীজি বললেন, খাদিজা বলো বলো, ওই 3টা ওসিয়ত তোমার কি? তুমি বলো, আমি নবীজি ওই 3টা ওসিয়ত তোমার পূরণ করব। খাদিজা বললেন, হুজুর গো, প্রথম ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা তুমি বানায়া দিবা। আহারে, আমার নবীজি বললেন, খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে, একজন নারী যখন মারা যায়, ওই নারীর গোসল তো নারীরাই দেয়, আমি নবী কেন তোমার গোসল দিব? খাদিজা বললেন, হুজুর গো, আমি যেই দিন থেকে আপনাকে বিবাহ করেছি সেই দিন থেকে আমার পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওই আমার প্রাণের স্বামী, ওই নারীরা যখন আমার গোসলটা দিবে, আমাকে নিয়ে অন্যান্য নারীর সঙ্গে আলোচনা সমালোচনা করবে। অতএব এই আলোচনা সমালোচনার সম্মুখীন আমি হতে চাই না। আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার আবারও বললেন, ও খাদিজা, তোমার গোসলটা নারীরা বানায়া দিবে। খাদিজা বললেন, হুজুর গো, আমার গোসল কোন নারী দেবে না, আমার গোসলটা আপনি দেবেন। কারণ আমি খাদিজা, আমাকে পুরুষরা তো দেখে নাই, নারীরা পর্যন্ত আমাকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা নিজেকে তো পর্দায় রাখে না। এখন বর্তমানে বুঝলেন চুলগুলাকে ছোট করেছে, আর ছোট করে দেওয়ার পরে শ্বশুরের সামনে মাথায় কাপড় দেয় না, ভাসুরের সামনে মাথায় কাপড় দেয় না। এখন শ্বশুর যদি বলে, মা মাথায় কাপড় কেন দাও না, বলে, মা আব্বা গো, কাপড় তো মাথায় থাকে না, তো কেমন করে দিব? মাথায় তো কাপড় থাকে না, কেমন করে? বলে, কেন? বলছে, এই জন্য সরকার আর কোম্পানি এমন কাপড় বানিয়েছে, পেল পেলে কাপড় মাথায় থাকে না। মারে, কেমন করে মাথায় কাপড় থাকবে? চুলগুলোকে ছোট করে কেটেছ, আর মাথায় কাপড় দাও এমন করে যে একটু কাপড় মাথায় থাকে, অর্ধেকটাই ফাঁকা, একটু থাকে, অর্ধেকটাই ফাঁকা। এখন চলতে চলতে তুমি তো লোককে চুল দেখাইবে, মাথায় কাপড় কেমন করে থাকবে? শুধু ওইটাই, এখন কিছু নিউ জেনারেশনের আমার মায়েরা আছে, বুঝলেন, বোনেরা আছে, চুলে এমন করে শ্যাম্পু দিয়ে কাটছে, আর চুলগুলাকে দেখেন চোখের সামনে ঝুলিয়ে রাখছে। আর রাস্তায় যখন চলছে তখন বুঝলেন চুলটা যখন চোখের সামনে আসছে তো এইভাবে উঠেছে না, বুঝলেন না, ফোম দিয়ে চুলটা উঠিয়ে দিয়েছে। তাহলে কি মডেলিং এখন বর্তমানে মেয়েরা হিসাব করে। বাপজি ভাইরা, ও মা জননী, আজকে যখন এইভাবে চুলটা কাটবে, হঠাৎ করে যখন তোমার মৃত্যু হয়ে যাবে, ওই চুলটা তোমার কাজে লাগবে না। মারে, চুলটা তোমার একটা কাজের জিনিস। তুমি যখন ইন্তেকাল করবা, ওই চুল দিয়ে তোমার বুকস্থল ঢেকে দেওয়া হবে, ওই চুল দিয়ে তোমার বডি ঢেকে দেওয়া হবে। ও মা জননী, আজকে ওই চুলগুলো ছোট করে করে কাটবা, যখন মারা যাবা তোমার চুল দিয়ে তোমার বুকস্থল ঢাকা হবে না। অতএব তোমার ক্ষতি হবে, ভালো হবে না। অতএব চুল কাটবে না, চোখের ভুরু শেভ করবে না, আর কোনদিন চুল পরপুরুষকে দেখাবে না। ও মা বোনেরা, ভাইরা, আজকে আল্লাহ যেন আমাদের হেদায়েত করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর গো, আমার জগতের কোন মানুষ আমার গোসল দেবে না, আপনি আমার গোসলটা বানায়া দিবেন। আমার নবীজি বললেন, খাদিজা, আজকে তোমার শেষ ইচ্ছা যখন এটা, আমি নবীজি তোমার গোসল বানায়া দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা কি বলো? আমার
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের নবী, আমি যখন ইন্তেকাল করব আমার জন্য দুনিয়ার নতুন কাপড় আনবে না, আমার জন্য দুনিয়ার কোনো কাপড় আনবেন না, আমাকে আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া কাফন বানায়া দিবে। নবী আমার বললেন, খাদিজা আজকে এত বড় সম্পদ তুমি দান করে দিয়েছ, আজকে তোমাকে আমি নতুন কাপড় দিতে পারি না, আজকে তোমার শেষ সময়, আমি একটা নতুন কাপড় তোমাকে আমি দেব। ও খাদিজা, আজকে তুমি কেন বারণ করো, আমার পুরনো জুব্বা মুবারক কেন চাও? ও খাদিজা আজকে বলো বলো, তুমি নতুন কাপড় কেন আনিবে না? খাদিজা বললেন, হুজুর গো, আপনার জুব্বা মুবারকের যে পাওয়ার, আপনার গায়ের চাদরের যে পাওয়ার, আপনার শরীরের কাপড়ের যে পাওয়ার, এটা আমি খাদিজা